অবহেলায় অনাদরে ভগ্ন অবস্থায় পড়ে রয়েছে ভদ্রেশ্বরের রাম সীতার মন্দির। অযোধ্যার রাম মন্দিরকে ঘিরে সারা ভারত তথা পৃথিবী জুড়ে যখন ব্যাপক সাড়া পড়েছে, অথচ তখনই গ্রাম বাংলার এক কোণে ভগ্ন অবস্থায় পড়ে রয়েছে রাম সীতার মন্দির। ভদ্রেশ্বরে তেলিনীপাড়ার এই মন্দিরটির বয়স আনুমানিক ৩০০ বছরের ওপর। মন্দিরে রাম সীতার মূর্তি চুরি গিয়েছে। কথিত আছে একসময় এখান দিয়েই ভাগীরথী নদী বয়ে যেত, বর্তমানে তা অবশ্য প্রবাহিত হয়ে অনেক দূরে চলে গিয়েছে। বিশাল এই মন্দিরটি বর্তমানে ধ্বংসস্তূপের মতন অবস্থাতেই পড়ে রয়েছে। স্থানীয় মানুষের একটাই প্রশ্ন, এত দিনের পুরনো এত ঐতিহ্যশালী আমাদের রাম সীতার মন্দির, কিন্তু সংস্কারের ব্যাপারে কেউ কোনোদিন কোনো উদ্যোগ নেয়নি। যখন অন্যান্য সমস্ত দেবালয়গুলি সংস্কার হচ্ছে, কেন পড়ে থাকবে আমাদের এখানকার রাম সীতার মন্দির? রামলালার মন্দির স্থাপনে হাজার হাজার কোটি কোটি টাকা যেখানে খরচ হয়েছে, তখনই প্রাচীন মন্দিরটি কেন সংস্কার হবে না? এই মন্দিরটি বা কেন ভগ্ন অবস্থায় অবহেলিত হয়ে পড়ে থাকবে? বহু মানুষ, বহু সংস্থা ইতিপূর্বে এখানকার মন্দিরটি দেখে গিয়েছে, ছবি নিয়ে গিয়েছে, কিন্তু কারোর কোনো ভ্রুক্ষেপ নেই বাংলার প্রাচীন এই রাম সীতার মন্দিরটি সংস্কারের ব্যাপারে। হুগলির ভদ্রেশ্বর তেলিনীপাড়া থেকে প্রবীর বসুর রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। অযোধ্যায় কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে সব রকমভাবে, কিন্তু আমাদের এই ভগ্নদশা মন্দির আজও পর্যন্ত কারোর চোখে পড়লো না। রাম সীতার মন্দির, এই রাম সীতা মন্দিরে যদি কোনো রকমভাবে সংস্কার করা যায় আমরা খুবই ভালো হয়, আমাদের উপকৃত এবং এখানকার লোকেরও খুবই ভালো লাগবে। এটুকুই আমি বলতে চাই, এই মন্দিরে যেন সংস্কার পেয়েছি এবং সেটাই আমরা পুজো করি আপাতত। আর এই মন্দির যখন আমরা শোনা কথা, আমাদের মন্দির যখন হয়েছিল তখন এখানে গঙ্গার পাড় ছিল এবং এই গঙ্গা শুকিয়ে বহুত দূরে চলে গেছে। আজকে এই মন্দিরের অবস্থা খুবই। মন্দিরের নিয়ে এটা বলবো কি, এখানে তো চারপাশে লোকজন খাটাল ফাটাল এইসব লোকজন বসবাস হয়ে গেছে চারদিকে। এটা অনেক পুরনো মন্দির, রাম সীতা মন্দির। আর এটা হচ্ছে এখন কেউ দেখভাল লোক নেই। যাদের ছিল, মানে যাদের পূর্বজদের ছিল, তারা এখন খুব আশা। এখানে আগে গঙ্গা ছিল। কালাকারি ছিল, সব তো পড়ে গেল। কালকে আনন্দবাজারে